সুজি দিয়ে অনেক কিছুই বানানো যায়, কিন্তু এমন সহজ অথচ মজাদার রেসিপি খুবই কম দেখা যায়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত পদ, যা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। সকালের জলখাবার, বিকেলের টিফিন বা অতিথি আপ্যায়ন যে কোনো সময়ের জন্য একদম পারফেক্ট। সহজ কিছু উপকরণ আর কম সময়ে একটি সুস্বাদু পদ তৈরি করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের স্পেশাল রেসিপি, সুজির প্যানকেক। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আমি প্রথমে একটা চটপটি চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে দুটো মতো টমেটোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য একটু নিয়ে নিয়েছি চীনাবাদাম, আর নিয়েছি সামান্য একটু কারি পাতা ও অড়হর ডাল, আর নিয়ে নিয়েছি 2 চামচ মতো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর 1 চামচ মতো নিয়েছি গোটা জিরে, আর নিয়ে নিয়েছি গোলমরিচ। এখানে আমি 4-5টা গোটা গোলমরিচকে ক্র্যাশ করে নিয়েছি, আর দুটো মতো রসুন, আর নিয়েছি সামান্য একটুখানি ইনো, আর আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো চিনি। আর এই সুজির প্যানকেক তৈরি করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ হলো সুজি। আমি এখানে 200 গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি। আর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গাজরগুলোকে ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য একটু ক্যাপসিকাম কুচি, আর নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর সামান্য একটুখানি আদাটাকেও আমি একটু চপড করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো মতো কাঁচা লঙ্কাগুলোকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর একটা মাঝারি মাপের টমেটোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের আলুটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নেব, তার মধ্যে আমি দিয়ে দেব 200 গ্রাম মতো সুজি। তারপর এটাকে আমি খুব ভালো করে একটা শুকনো মিহি পেস্ট বানিয়ে নেব, তাহলে আমাদের প্যানকেক করতে খুব সুবিধা হবে। এখন আমি এই সুজির প্যানকেকের জন্য বোলের মধ্যে অল্প অল্প করে আমি মিহি সুজির পেস্ট দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু আলু, আর তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। তারপর আমি খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পেস্টটাকে রেডি করে নেব। তারপর এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সমস্ত সুজি এবং আলুর যে মিহি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে তারপর আমি একে একে সমস্ত সবজিগুলো আমি এই সুজির মধ্যে দিয়ে দেব। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আমি আমার বাড়িতে যে সমস্ত সবজি ছিল সেগুলি দিয়ে আমি একটা প্যানকেক তৈরি করছি। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ মতো চিনি ও সামান্য একটুখানি ইনো। তারপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে 15 মিনিটের জন্য আমি সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল। তারপর তেলটা একটু হালকা গরম হলে আমি সামান্য একটু চীনাবাদাম দিয়ে বাদামগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরেটাকে একটু হালকা এদিক ওদিক করে নাড়িয়ে নিয়ে আমি দিলাম কাঁচা লঙ্কা এবং অড়হর ডাল এবং সামান্য একটুখানি কারি পাতা। তারপর খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। তারপর দিয়ে দিলাম দুটো রসুন এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোটা গোলমরিচকে একটু ক্র্যাশ করে দিয়ে দিয়েছি, 4-5টা গোলমরিচ দিয়েছি আমি। তারপর খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিলাম 1 চামচ মতো চিনি। তারপর খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে একটু হালকা ভেজে নেব। অন্তত 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে হালকা ভেজে নিয়ে সমস্ত চাটনিটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপর চাটনিটা ঠান্ডা হলে মিক্সিং জারের মুখ বন্ধ করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন আমাদের চটপটি চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি ওভেনে একটা তারকা প্যান বসিয়ে 1 চামচ মতো সাদা তেল দিয়ে সুজির যে ব্যাটারটা তৈরি করেছিলাম 1 চামচের একটু বেশি ব্যাটার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম।
তারপর ঢাকা দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি রেখে দেব। তারপর ঢাকনা খুলে আবারও সামান্য একটুখানি তেল চারিদিক থেকে আমি ছড়িয়ে দিলাম। তারপর আমি চামচের সাহায্যে আমি প্যানকেকটাকে উল্টিয়ে আবারও উল্টো পিঠটাকে আমি ভেজে নেব। এইভাবে আমি সমস্ত প্যানকেকগুলোকে রেডি করে নেব। দেখুন প্যানকেকগুলো কিন্তু দেখতে খুব সুন্দরও হয়েছে, এটি খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই এই প্যানকেকগুলো তৈরি করবেন, না হলে কিন্তু প্যানকেকগুলো পুড়ে যেতে পারে। আমি আরো একটি প্যানকেক আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি প্যানের মধ্যে আবার একটু সাদা তেল নিয়ে তারপর আমি এখানে 1 চামচের একটু বেশি ব্যাটার দিয়ে তারপর দুটো পিঠ আমি একটু উল্টিয়ে ভেজে নিলাম। এইভাবে আমি সমস্ত প্যানকেকগুলোকেই তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা প্যানকেক তৈরি করতে 1 মিনিটেরও একটু কম সময় লেগেছে। আমাদের প্যানকেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এবং খুব কম সময়ের মধ্যে সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি হলো এই প্যানকেক। সকালের জলখাবার, বিকেলের টিফিন কিংবা অতিথি আপ্যায়ন যে কোনো সময়ের জন্য এটি হতে পারে কিন্তু একদম একটি পারফেক্ট রেসিপি। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।